বিষয় পক্ষ থেকে বলছি যে আমরা ইতিমধ্যে প্রায় এডুকেশনের প্রায় সব চ্যাপ্টারই শেষ করে দিয়েছি। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যে থার্ড সেমিস্টারে যে সিলেবাস দিয়েছিল এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ অনুসারে এবার আমরা যে মডেল সেট কোশ্চেনগুলো আছে সেই মডেল সেট নিয়ে আমরা আলোচনা করব। আজকে আমরা এডুকেশনের ফার্স্ট যে সেটটা মডেল সেট সেটা নিয়ে আমরা আলোচনা করব। তা আমরা পরের বিষয় পক্ষ থেকে হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফি, এডুকেশন এই চারটে পেপার নিয়ে আলোচনা করি এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ঠিক যেইভাবে বলেছে এবং তোমরা জানো তোমরা এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা দেবে, অন্য স্কুলে গিয়ে দেবে ঠিক যেরকমভাবে মাধ্যমিক দিয়েছো। চলো আমরা শুরু করে দিই। তোমরা দেখে নাও পরিষ্কার লেখা আছে, তোমরা অবশ্যই এর জন্য কিন্তু একটা খাতা করে নেবে এবং খাতার মধ্যে পরিষ্কার করে লিখবে এবং অবশ্যই কিন্তু রোজ ভালো করে পড়বে, কারণ পরীক্ষার এক মাসও কিন্তু ঠিক বাকি নেই। কাজেই এই সময়টা কিন্তু তোমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। এবং আমরা পড়ার বিষয় পক্ষ থেকে ঠিক উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যেইভাবে বলেছে 40 নাম্বারের মধ্যে যে কোশ্চেনের বিভাজন আছে, অর্থাৎ 40 নাম্বারের মধ্যে 50% অর্থাৎ 20 নাম্বার হবে সোজা, 30% হবে সোজাই তবে একটু কঠিন, অর্থাৎ 12 নাম্বার, অর্থাৎ 20 যোগ 12 32। এই পড়ার বিষয়ের পক্ষ থেকে আমরা ফার্স্ট টার্গেট নিয়েছি 32 নাম্বার। দেখবেন যেগুলো স্টার দেওয়া আছে সেগুলো হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। এছাড়া বাকিগুলো আর 20% বা 8 নম্বর হবে একটু কঠিন। কাজেই যদি আমরা যে প্রশ্নগুলো দিয়েছি পড়ার বিষয়ের পক্ষ থেকে সেগুলো যদি ভালো করে পড়া হয় বা নিয়মিতভাবে পড়ে তাহলে কিন্তু পরীক্ষায় কিন্তু অবশ্যই ভালো ফল করবে। এবং আমরা এইবার যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের যে মডেল সেট প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে আমরা কিন্তু আলোচনা করছি। ইতিপূর্বে আমরা বেশ কিছু মডেল সেট আলোচনা করেছি, আজকে আমরা এডুকেশন মডেল ফার্স্ট সেটটা আমরা কিন্তু আলোচনা করছি। কাজেই যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রাখবে, তাতে আমরা কিন্তু উৎসাহিত হব। এইবার তোমরা যে সেমিস্টার পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ এটাই তোমরা ফার্স্ট ব্যাচ। কাজে বুঝতে পারছো সামনে আমাদের কোনো এক্সাম্পল নেই এবং বই সবই নতুন। এইবার যে বইগুলো হয়েছে খুবই ভালো বই, রায়মার্টিন বলো, সাতরা বলো, ছায়া বলো বা নবভারতী প্রকাশনী, প্রত্যেকটা বই খুব সুন্দর হয়েছে এবং উন্নত মানের। কিন্তু ঘটনাটি হলো যেহেতু এমসিকিউ টাইপের প্রশ্ন হবে সেহেতু কোনো একটা পয়েন্ট কোনো একটা বইতে একটু বেশি আলোচনা করাই হয়েছে স্বাভাবিকভাবে, তাহলেই অবজেক্টিভ বেড়ে যাচ্ছে, বা নতুন কোনো পয়েন্ট আলোচিত হলে তো কোনো কথাই নেই। কাজেই কোনো জায়গায় যদি বলা হয় এই 40টা বা 50টা বা 60টা প্রশ্ন করলেই এই চ্যাপ্টারটা কমন চলে আসবে, সেটা দীর্ঘ 23-24 বছর শিক্ষকতার যে অভিজ্ঞতা তার সাথে কিন্তু ঠিক ম্যাচ খায় না। কাজেই ভালো রেজাল্ট করতে গেলে কিন্তু অবশ্যই পড়তে হবে। এবং আমরা শিক্ষক হয়ে দীর্ঘ 23-24 বছর শিক্ষকতার অভিজ্ঞতা যতটুকু অর্জন করেছি বা খাতা দেখতে গিয়ে যা অর্জন করেছি বা আমাদের সহপাঠীদের থেকে বা আমাদের সিনিয়র জুনিয়রদের থেকে যতটুকু যার কাছ থেকে শিখতে পেরেছি, বা সর্বোপরি আমাদের শিক্ষক শিক্ষিকারা তো ছিলেন আমরা যখন পড়াশোনা করেছি সে মাধ্যমে যতটুকু জ্ঞান অর্জন করতে পেরেছি সেইটা তোমাদের মধ্যে আমরা কিছুটা হলেও চেষ্টা করছি দিয়ে যেতে, যাতে তোমরা একটু হলেও উপকৃত হও। যদি মনে হয় ভালো লাগছে অবশ্যই তাহলে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো। আরেকটা ব্যাপার, তোমরা উচ্চ মাধ্যমিক দিতে চলেছ এবং এই পড়ার বিষয় চ্যানেলটি আমি চালালেও আমাদের এই চ্যানেলে 14 জন শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা আছেন, আমি ছাড়া ওরা 13 জন আছে অর্থাৎ, এবং তার মধ্যে 2 জন হচ্ছেন কেরিয়ার কাউন্সিলর। কাজে তোমরা উচ্চ মাধ্যমিক পর কী নিয়ে পড়তে চাও এটা খুব ভাইটাল ব্যাপার, কারণ তুমি কি হতে চাও প্রত্যেকটা সাবজেক্টে প্রত্যেকটা বিষয়ে খুব ভালো। কাজে তুমি কি করতে চাও, তুমি কি হতে চাও, তুমি কি নিয়ে এগোতে চাও সেটাই সবচেয়ে বড় ব্যাপার। কারণ যে সাবজেক্টটা তোমার দরকার নেই সেই সাবজেক্টটা তোমার বিষয়টা পড়ার দরকার নেই। কাজে তোমার কম্বিনেশনটা খুব গুরুত্বপূর্ণ। কাজে তোমরা যদি মনে করো উচ্চ মাধ্যমিক পর কী নিয়ে পড়বে, কারণ প্রত্যেক বছরে এই বছরে দেখেছি বেশ কিছু শিক্ষার্থী এসছে কলেজে ভর্তি হবার পর, কিন্তু তাদের যে সাবজেক্ট কম্বিনেশন বা অনার্সের বা যাই বলি না কেন সেটা কিন্তু যথেষ্ট
অন্যরকম, কারণ উচ্চ মাধ্যমিকে যে সাবজেক্টগুলো ছিল তার সাথে কিন্তু ঠিক যাচ্ছে না। কাজেই যদি মনে হয় কোন সাবজেক্ট নিলে কি হবে না হবে আমাদের জানাবে বা আমাদের অ্যাডভাইস দরকার আছে, আমরা অবশ্যই তোমাদের জন্য আছি। আমরা পড়ার বিষয় পক্ষ থেকে হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফি বা এডুকেশন যে চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টার অনুসারে প্রায় সবই শেষ করে এসেছি, আর একটু বাকি আছে। এবং এর মধ্যে আমরা মডেল সেট প্রশ্নগুলো শুরু করে দিয়েছি, কারণ পরীক্ষা আর বেশি বাকি নেই। আর তোমাদেরও কিন্তু এই সময়টা যে 1 মাসের থেকে একটু কম সময় আছে, এটা ভালো করে ইউটিলাইজ করতে হবে। কাজে এইটা দেখো 34 নম্বরটা দেখো, যে 3টে বিষয় বলা হয়েছে। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের মতে উচ্চশিক্ষা মাধ্যম হবে আঞ্চলিক ভাষা। এই যে 3টি বিষয় দেওয়া হয়েছে, সত্যবিদ্যা আছে। দেখো ডি এর অপশনটা, অর্থাৎ অপশন 1, 2 বা 3 3টে অপশনে ঠিক, কাজে গ্রুপ ডি এরটা উত্তর হয়েছে। এবার দেখো এমকে শনাক্ত করো। দেখো এই ডিসলেক্সিয়া, ডিসপাক্সিয়া, অ্যাডা আর ডিসক্যালকুলিয়া। এবার এমটাকে ঠিক করতে বলেছে, সেটা হবে শিখন অক্ষমতা। ঠিক আছে, কাজেই তোমরা একটু ভালো করে পড়ো, আর এই কটা দিন কিন্তু অবশ্যই ভালো করে পড়ো। যদি ভালো লাগে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো, এবং কোনো কিছু যদি তোমাদের দরকার বা প্রয়োজন হয় অবশ্যই জানিও। ভালো লাগলেও জানিও, খারাপ লাগলেও জানিও, কোন জায়গাটা খারাপ হচ্ছে, কারণ তোমাদের সাজেশন কিন্তু আমাদের খুব দরকার। দেখো এই করে 40 নম্বরে কোশ্চেনটা এসে গেছে, এবং উত্তরটা হচ্ছে ডেনমার্কের জনতা কলেজে। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন রুরাল ইউনিভার্সিটি পরিকল্পনার পেছনে যে প্রতিষ্ঠানটির আদর্শ কাজ করেছে তা হচ্ছে ডেনমার্কের জনতা কলেজে। কাজেই পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই, অগ্রিম শুভেচ্ছা রইল। ভালো করে পড়াশোনা করো, কারণ পরিশ্রমী উন্নতির মূল। শর্টকাট মেথডে জীবনে সফলতা পাওয়া যায় না। অন্তিম সফলতা অর্জনের জন্য কিন্তু অবশ্যই পড়াশোনা করতে হবে, পরিশ্রম করতে হবে, এবং পরিশ্রমী ব্যক্তিদের সাথেই কিন্তু ভাগ্য সহায় হয়। জীবনে এগোতে গেলে অবশ্যই ভাগ্য দরকার, কিন্তু যারা পরিশ্রম করে কিন্তু তাদের সাথেই কিন্তু ভাগ্য থাকে। ভালো করে পরিশ্রম করো, ভালো করে পড়াশোনা করো, অবশ্যই তুমি পারবে। পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই, অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য।